শখের জিনিসটা এত তাড়াতাড়ি পেয়ে যাব বিশ্বাস করেন আমি ভাবতেই পারিনি। এই চুলাটা কেনার জন্য আমি অনেক অপেক্ষা করছিলাম, অবশেষে কিনেই ফেললাম আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি জয়ের আম্মু। সবাইকে ওয়েলকাম করছি জয়ের আম্মুর ইউটিউব চ্যানেলে। আশা করছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি, সেই সাথে আজকে অনেক বেশি খুশি আমি, কারণ আমার শখের জিনিসটা কিনতে পারবো। অনেক বছর ধরে আমি অপেক্ষা করেছিলাম একটা চুলার জন্য। তো চলে আসলাম অবশেষে আরএফএল বেস্ট বাইতে। শখের সাথে সাথে প্রয়োজনীয় জিনিসও বলতে পারেন, কারণ আমার বর্তমান যে চুলাটায় আমি রান্না করি সেটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। তো চুলাটা কিন্তু অনেক আগেই কেনার দরকার ছিল, একদমই নষ্ট হয়ে গিয়েছিল। তো বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছিলাম একটু ভালো সময়ের জন্য, কিছুটা টাকাও জমিয়ে নিয়েছি। এখন ভাবলাম যে আর অপেক্ষা নয়, চুলাটা কিনে নিয়ে আসি, কারণ যে কোনো সময়ই মনে হচ্ছে চুলাটা ভেঙে যেতে পারে। ভালো স্টিলের চুলা না তো, যার কারণে এই অবস্থা। তারপরেও চুলাটা দিয়ে প্রায় আমি 10-12 বছর রান্না করলাম আলহামদুলিল্লাহ। যাই হোক, বেস্ট বাইতে আসলে তো একদম মাথা নষ্ট হয়ে যায়। আমরা যারা গৃহিণী কত কিছু যে কিনতে ইচ্ছা করে, দেখেন কত কিউট কিউট জিনিসপত্র দেখলেই মনে হয় যেন সবগুলা বস্তা ভরে নিয়ে যায়, তাই না? তবে সবসময় মনের ইচ্ছাটা আর পূরণ করা সম্ভব হয় না। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদেরকে কিন্তু এই শখগুলো পূরণ করার জন্য অনেক অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। আর ধৈর্য ধরলে কিন্তু আল্লাহ তাআলা আপনি যে জিনিসটা চান আপনাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন, এটা আমার বিশ্বাস। বেস্ট বাইতে আসলে আমার একটা বাজে অভ্যাস কি জানেন, যে জিনিসটা আমি কিনতে আসি সেই জিনিসটা না দেখে অন্য সব জিনিস ঘুরে ঘুরে দেখি। আর এই জন্যই জয়ের বাবা আমাকে দোকানে নিতে চান না। উনি আগেই ফোন করে বলেছে যে যে জিনিসটা কিনবা সেই জিনিসটাই শুধু দেখবা, অন্য কোথাও যাবা না। আমার মতো কে কে আছেন বলেন তো, যারা একটা কিনতে আসলে আরো 10টা পছন্দ করেন? আমার তো মনে হয় আমার সব আপুরাই এরকম। এই যে হটপট, রমজান মাসে কিন্তু এই হটপটটা আমাদের খুব দরকারি একটা জিনিস। আমি পছন্দ করছিলাম ঘুরে ঘুরে, তো ভাবলাম যে দেখি একটা হটপট কিনে দেয় কিনা। তবে সে শেষ পর্যন্ত কিন্তু কিনে দিল না, কারণ বাসায় একটা আমার আছে যেহেতু, তো বাড়তি জিনিস আর কেনার দরকার নেই। এই তো অবশেষে চুলাটা কিনে নিয়ে আমরা বাসায় চলে আসছি, আর এখন আপনাদেরকে দেখাবো আমার শখের চুলাটা। এই স্ট্যান্ডটা কিনেছি আমার ছেলের জন্য, তো ওইটা পরে দেখাই, আগে আমার চুলাটা দেখিয়ে নেই, কারণ আমি অনেক বেশি খুশি হয়েছি আজকে এই চুলাটা পেয়ে। আমার তো মনে হচ্ছে যে আমি খুশিতে একদম পাগল হয়ে যাচ্ছি। আর এত তাড়াতাড়ি যে আমার এই শখের জিনিসটা আমি পাবো, আমি বিশ্বাস করেন ভাবতেই পারি নাই। আল্লাহর দরবারে লাখ 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 শুকরিয়া আদায় করছি আমি, যে এত সুন্দর একটা জিনিস আমি পেয়ে গেলাম। অনেকের কাছে হয়তো বা এই চুলাটা কিছুই না, তবে আমার কাছে বিশ্বাস করেন এটা অনেক বড় কিছু, কারণ আমি অল্পতেই ভীষণ খুশি হয়ে যাই, আমার এত কিছু দরকার হয় না। আমি ছোট ছোট স্বপ্ন দেখতে পছন্দ করি, আর এই ছোট ছোট স্বপ্নগুলা যখন পূরণ হয়ে যায় তখন যে কি ভালো লাগে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার শখ বলেন আর চাহিদা বলেন, যেটাই হোক না কেন, আমি সবসময় আমার স্বামীর সামর্থ্যের ভিতর দেখার চেষ্টা করি। তা না হলে কিন্তু একটা জিনিস আমি যদি তার কাছে আবদার করি তার সামর্থ্যের বাহিরে, সে যদি আমাকে সেই জিনিসটা না দিতে পারে তাহলে কিন্তু তারও অনেক বেশি খারাপ লাগে। কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার শখের জিনিসটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন।